সিরাজগঞ্জে যেভাবে কাটছে বেদের সম্প্রদায়ের সাধারণ জীবনযাপন। সিরাজগঞ্জে বেদের সম্প্রদায়ের বিচিত্র জীবনের বিচিত্র দিনরাত কাটে বিচিত্র রূপে। দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত এলাকায় গ্রামগঞ্জে ঘুরে ঘুরে সাপের খেলা, বিষ বেদনার জন্য শরীরে শিঙ্গা লাগানো, গাছগাছার শেকড় ও তাবিজ বিক্রি করে ওরা জীবিকা নির্বাহ করে থাকে। সমাজের কাছে ওরা বেদে বেদেনি বলে পরিচিত। আর যেখানে কাল ওখানে থাকতে হয়, তাই ওদের জীবন জগৎটাই আলাদা। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ রোড পয়েন্ট হাটিকুমরুল কল চত্বরে দেখা যায় একদল বেদিনীরা ঝোলা কাঁধে ছুটছে বিভিন্ন দিকে। এর মধ্যে রয়েছে তাদের সিংহা লাগানো জিনিসপত্র। বাড়ি বাড়ি যাচ্ছে আর লোকজন দেখলে বলেন, আসেন গো সিংহা লাগাই, শরীরের বিষ বেদনা দূর করে দেয়। আবার কেউ কেউ বলছেন দাঁতের পোকা খোসাই। তাদের সাথে কথা বললে বেদিনী সর্দার মর্জিনা বলেন, আমরা বেদিনী বলে সমাজে তেমন সম্মান পাই না, তাতে আমাদের কোনো কিছু যায় আসে না। আমরা বিল্ডিং করে অট্টালিকায় রাত কাটানোর স্বপ্ন কখনোই দেখি না। পেট ভরে দুমুঠো ভাত আর মোটা কাপড় পরে টং ঘরে শুয়ে অনেক সুখে বসবাস করছি। হাটি কুমরুল বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার রামারচর মাঝের আড়ত সামনে খোলা মাঠে আশ্রয় নেয়া বেদে পরিবারের কামাল মিয়া বলেন, পুঁথিগত শিক্ষা নাই, আর শিক্ষা আমাদের ভাত কাপড় দেয় না। কাজ করে পেটের ভাত পরনের কাপড় জোগাতে হয়। দেশের বিভিন্ন এলাকায় ঘুরে স্ত্রী সন্তানদের নিয়ে কাজ করে খাই। যখন যে এলাকায় যাই সেখানকার স্কুল মাঠ বা বাজারের সন্নিকটে বা খোলা মাঠের কোনায় ছোট ছোট ডেরা টংঘর তৈরি করে দলবদ্ধভাবে বসবাস করি। আমরা কখনোই এক জায়গায় স্থায়ীভাবে বসবাস করি না। বেদেরা আত্মবিশ্বাসী ও কর্মঠ। নারী ও পুরুষ সম্মিলিতভাবে কাজ করে সংসার চালালেও পুরুষের চেয়ে নারীরা বেশি কর্মঠ। বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরাই বেশি উপার্জন করে। কোলের শিশুকে বুকে বেঁধে সারাদিন গ্রামে গ্রামে ঘুরে, যাদের শরীরে বাত বিষ বেদনা আছে তাদের শরীরে সিঙ্গা লাগায়। বিভিন্ন রোগের তাবিজ বিক্রি করে ক্লান্ত হয়ে সন্ধ্যার আগেই সেই কালো পলিথিনে মরানো অস্থায়ী ঘরে ফেরেন। আর পুরুষেরা সাপের খেলা, বানর খেলা, পুকুরে হারিয়ে যাওয়া স্বর্ণের জিনিসপত্র খোঁজার কাজ করে ঘরে ফেরেন। সাভার থেকে আসা এই বেদে পল্লীর কয়েকজনের সাথে কথা বললে তারা জানায়, আমাদের নিজস্ব জায়গা জমি নেই। পরিবারের স্ত্রী সন্তানদের দুমুঠো ভাত কাপড়ের জন্য দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে হয়। আর যেখানে কাল ওখানে বসবাস করায় আমাদের সন্তানদের লেখাপড়া করানোর কোনো সুযোগ পায় না। মাঘ মাসের প্রচণ্ড শীত পড়লেও এখন পর্যন্ত সরকারিভাবে কোনো শীতবস্ত্র পায় নাই। পায়খানা নিষ্কাশনের চরম কষ্টে থাকতে হয়।